এখন আমরা কথা বলবো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের সঠিক রূপ। রিলেটিভ প্রোনাউন কি আমরা জানি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন কি? যে সমস্ত প্রোনাউন বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই পূর্বের নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করে, তাকেই আবার রিলেট করে। হ্যাঁ, এই ধরনের প্রোনাউনগুলোকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং যে প্রোনাউনটাকে, আগের যে নাউন বা প্রোনাউনটাকে এটা রিলেট করে বা বোঝায়, সেই নাউন বা প্রোনাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। দেখো এইখানে হু আই এর পরে ব্যবহার হয়েছে। ইট ইজ আই, এটা হলো আমি। হু যে, ইয়োর ফ্রেন্ড, হ্যাঁ আমি ইয়োর ফ্রেন্ড, যে তোমার বন্ধু। তার মানে এখানে হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? আইকেই বোঝানো হয়েছে। এখানে হু যে, আইও ওই একই ব্যক্তি। এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন, কারণ এটা কি করেছে? আয়ের সাথে রিলেশন তৈরি করেছে। এবং আইটা হলো এই বাক্যে অ্যান্টিসিডেন্ট। ভার্বের রাইট ফর্মটা হবে এই রিলেটিভ প্রোনাউন যেটা আছে তার আগের সাবজেক্ট অনুসারে, আগের নাউন বা প্রোনাউন অনুসারে এখানে ভার্বের রূপটা নির্ধারণ হবে। এখানে হু অনুসারে ভার্ব নির্ধারণ হবে না। তাহলে ইট ইজ আই হু বি ইয়োর ফ্রেন্ড, এখানে বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর এগুলো বোঝাচ্ছে। তাহলে এখানে কি ব্যবহার হবে? যদি হু ধরতা তাহলে এখানে হয়তো হিজ, ইজ, কিন্তু এখানে হুর পরিবর্তে ইজ ব্যবহার করা যাবে না। আমরা হুকে বাদ দিয়ে তার আগের শব্দ আই কে চিন্তা করব। তাহলে আয়ের পরে টু বি ভার্ব হিসেবে কি বসবে? অ্যাম। মানে ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। দ্বিতীয় বাক্যে আমরা দেখি, দিজ আর দ্য বুকস হুইচ, ব্র্যাকেটে ভার্ব আছে টু হ্যাভ বিন বট রিসেন্টলি। দেখো এখানে হুইচ, যেগুলি, যেগুলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? দ্য বুকস কে বুঝিয়েছে। তাহলে এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর দ্য বুকস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের ক্ষেত্রে ভার্বের সঠিক রূপ নির্ধারণ হবে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে, রিলেটিভ প্রোনাউনের আগের যে শব্দ আছে সেইটা অনুসারে। তাহলে এখানে আছে দ্য বুকস, এটা হলো অ্যান্টিসিডেন্ট। সো রাইট ফর্ম কি হবে? টু হ্যাভ। এখানে টু হ্যাভ এর পরিবর্তে কি হবে? রাইট ফর্ম হবে হ্যাভ, যেহেতু বুকস হচ্ছে প্লুরাল। এখানে যদি শুধু বুক থাকতো, দিজের পরিবর্তে দিস থাকতো, তাহলে এইখানে কি হতো? হ্যাভের পরিবর্তে হ্যাজ হতো। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে ভার্বের রাইট ফর্ম নির্ধারণ করতে হয়।